অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অর্জুন রূপাকে ছুটি করে বাড়ি যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দেয়। আর অন্যদিকে দেখা যাচ্ছে মিসকা জেলে বসে সূর্যকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। সূর্য তার স্বপ্নে এসে মিসকাকে প্রপোজ করতে থাকে আর মিসকা অনেক খুশি হয়। এরই মধ্যে পুলিশের এক কর্মী এসে মিসকাকে বলতে থাকে, আপনি যদি এখন চা এবং রুটি না খান তাহলে কিন্তু এই খাবার দাবার আর পাবেন না, একবার দুপুরবেলা ভাত খেতে হবে। এই বলে মিসকা চা খেতে চলে যায়। সেখানে চা খাইতে থাকলেই এরই মধ্যে চম্পা এসে মিসকার চাটা ফেলে দেয়। তখন মিসকা চম্পার উপর রেগে যায়। রেগে গেলেও চম্পা মিসকাকে ঠাটিয়ে চড় মারে। তখন মিসকা ভয় পেয়ে বলতে থাকে, দীপা এসব তোমার জন্যই হচ্ছে, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আর এদিকে রূপাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর অনেক লোকজন রূপাকে দেখতে চলে আসে আর রূপার জন্য অনেক খাবার দাবার নিয়ে আসে। এই বলে রূপাকে যখন ভিতরে নিয়ে যায় এরই মধ্যে অর্জুন দীপাকে বলছে, দীপা তোর সাথে আমার কথা আছে। তখন দীপা বলছে, ঠিক আছে, আমরা ভিতরে গিয়ে কথা বলছি। এইদিকে সূর্য নতুন দেশে গিয়ে পুচকে একটি মেয়েকে দেখে সোনার উপর কথা ভাবতে থাকে। তখন সূর্য লোকটিকে বলে, আমার সামনে যাতে কোনো বাচ্চা কাচ্চা না আসে। আর এদিকে অর্জুন কিছু দীপাকে বলতে চাইলে দীপা উল্টে অর্জুনকে বলতে থাকে, অর্জুন দা তুমি আমার জীবন থেকে চলে যাও, প্লিজ এখানে থেকো না, তুমি বিদেশে ছিলে সেখানেই ভালো ছিলে। তখন অর্জুন দীপাকে বলতে থাকে, তুই কি রূপার দায়িত্ব নিতে পারবি? তখন দীপা অর্জুনকে বলতে থাকে, রূপার চিকিৎসা করতে আর কত টাকা লাগবে, কয় লাখ টাকা লাগবে, আমি জোগাড় করে নিব। তখন অর্জুন দীপাকে বলছে, 1,25,00,000 টাকা লাগবে, জোগাড় করতে পারবি তো দীপা? তখন দীপা অর্জুনের কাছে জানতে চাইলো কি এমন হয়েছে রূপার এত টাকা লাগবে। তখন অর্জুন সব কিছু দীপাকে বলে দিল। তখন দীপা কান্না ভেঙে পড়লে এরই মধ্যে উর্মি এসে দীপাকে সামলাতে থাকে। এদিকে রূপা তার মাকে ডাকতে থাকলে দীপা ছুটে চলে যায় রূপার কাছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে এক্ষুনি কমেন্ট করে জানাও।